أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العلي العظيم إن الله সান্নিধ্য নৈকট্য হাসিল করার নিমিত্তে আল্লাহর কাছে পশু জবেহ করা এটা এক চিরন্তন বাস্তব ঘটনা এবং বাস্তব একটি ইতিহাস, বাস্তব একটি আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। কারণ এই ইতিহাস আমাদের যুগে নয়, সর্বপ্রথম মানব সভ্যতার প্রথম মানব সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এদের মধ্য দিয়ে কোরবানির রেওয়াজ, কোরবানির সিস্টেম ওই সময় থেকেই প্রচলিত হয়েই এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। উদহিয়া শব্দটি হচ্ছে এক বচন, বহু বচনে আদহিয়্যু, তথা কোনো পশুকে জবেহ করে আল্লাহর নৈকট্য অর্জন করা। মানুষ নিজের ব্যক্তিগত উপার্জন দিয়ে পশু ক্রয় করে আল্লাহকে খুশি করার জন্য গলায় জবেহ করা, এটাই হচ্ছে প্রকৃত কোরবান এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে গৃহীত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কারণ এই কোরবান শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফরজ করা হয়েছে কিংবা ওয়াজিব করা হয়েছে, এটা কিন্তু কথা নয়। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যুগে যুগে প্রত্যেক মানব জীবনে আল্লাহ তাআলা কোরবানির বিধান উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুগে যুগে কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। প্রত্যেক মানুষদেরকে কোরবানি করার জন্য আদেশ এবং নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর ৩৪ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি প্রত্যেক জীবনকে আল্লাহ তাআলা উৎসর্গ করার জন্য তোমাদেরকে আমি পশু দিয়েছি। প্রতি জামানায় জামানায় প্রত্যেক মানুষদেরকে আমি বিধান হিসেবে রেওয়াজ করে দিয়েছিলাম। প্রত্যেক যুগে যুগে আমি কোরবানির বিধান আল্লাহ তাআলা আমি দিয়েছিলাম। মানুষরা যেন তাদের চতুষ্পদ জন্তুগুলো ক্রয় করে আল্লাহর নাম উচ্চারণ করে যেন জবেহ করতে পারে, আল্লাহর নাম যেন প্রতিটা মুসলমান স্মরণ করতে পারে। তাদেরকে হালাল দান করেছি, হালাল বস্তু আমি দান করেছি, হালাল চতুষ্পদ আমি দান করেছি। তাদের এই হালাল টাকা দিয়ে হালাল বস্তু ক্রয় করে আমাকে খুশি করার জন্য যখন তারা পশু জবেহ করবে এবং আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করে তারা যেন পশু জবেহ করবে, তাদের কোরবান আমি কবুল করে নিয়ে সওয়াব দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতকে আমি কোরবানির বিধান দিয়েছিলাম। কেননা তাদেরকে হালাল টাকা দিয়েছি, আবার হালাল চতুষ্পদ জন্তু, ভেড়া, দম্বা, ছাগল, গরু, মহিষ, এই হালাল পশুকে নিয়ে তারা যেন গলায় ছুরি ধরার সময় আল্লাহু আকবার বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম যেন তারা স্মরণ করতে পারে, এজন্য তাদেরকে কোরবানির বিধান আমি দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এখন কোরবানির পশু জবেহ করার সময় আমরা যদি আল্লাহর নাম উচ্চারণ যদি না করি, আল্লাহু আকবার, বিসমিল্লাহ এগুলো যদি পাঠ না করি, আমাদের এই কোরবান কিংবা কোরবানি ব্যতীত বাড়িতে এমনি পশু জবেহ করি, মুরগি, ছাগল, বৈবাহিক অনুষ্ঠানে গরু জবেহ করি,
এগুলো প্রাণ জবেহ করার সময় যদি আল্লাহর নাম উচ্চারণ না করি, মাযহাবের মধ্যে এসেছে, ফতোয়া এর মধ্যে এসেছে, ওই মুসলমানদের জন্য ওই পশুর গোশত হারাম হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ পশু দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর পশুতে আল্লাহর নাম উচ্চারণ করা প্রতিটি মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর নাম উচ্চারণ করে আমরা পশু জবেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আদম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস কী রকম ছিল। যখন গোটা পৃথিবীতে জনমানবহীন অবস্থায় ছিল, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল। আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে জোড়া জোড়া সন্তান জন্মলাভ করত। প্রতিটি জোড়ায় একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে। তো একই সাথে সহোদর ভাই বোন, তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক হারাম ছিল। পরবর্তী স্টেপ, পরবর্তী জোড়ায় যে সন্তান সন্ততি জন্ম লাভ করবে, তাদের সাথে পূর্বের স্টেপ, এদের সাথে বৈবাহিক সম্পর্ক হালাল ছিল। ঠিক তেমনিভাবে হাবিল এবং কাবিল দুই জোড়ায় জন্ম লাভ করলেন। হাবিলের সাথে যে মেয়েটি ছিল, এটা ছিল কুশ্রী, কালো। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটি তার যমজ বোন হিসেবে আসলো, এটা ছিল অত্যন্ত পরমা সুন্দরী। তখন তার সিস্টেম হচ্ছে, হাবিল ওই কাবিলের বোনকে বিয়ে করবে, আবার কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। কিন্তু কাবিল চিন্তা করলো, আমার সাথে যেই বোনটি এসেছে এটা অত্যন্ত সুন্দরী, আমি তাকেই বিয়ে করব, আমি হাবিলের বোনকে বিয়ে করতে পারবো না। তখন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মীমাংসা করে দিলেন যে, ইয়া আদম, শোনো, তোমার দুই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বলো। যার কোরবান আমি কবুল করব, সেই অত্যন্ত সুন্দরী যে মেয়েটা, তাকে বিয়ে করতে পারবে। আর যার কোরবান আমি কবুল করব না, তাকে অবশ্যই ওই কুশ্রী কালো মহিলাকেই বিয়ে করতে হবে। তখন তার সন্তান দুইজন রাজি হয়ে গেল, ঠিক আছে, আমরা কোরবান দিলাম। আল্লাহ রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের কোরবানের ঘটনাটি সূরাতুল মাইদা ২৭ নং আয়াতে তুলে দিলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ, ইয়া নবী, তুমি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের কোরবানের ঘটনাটি মানুষদেরকে জানিয়ে দাও। তারা দুইজন যখন কোরবানি পেশ করলো, তাদের প্রকৃত মুত্তাকি যে ছিল, তার কোরবান আমি কবুল করেছিলাম, আর দ্বিতীয় ভাইয়ের কোরবান আমি কবুল করি নাই। যখন যার কোরবান আমি আল্লাহ তাআলা কবুল করি নাই, সে তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব, যেহেতু আমার কোরবান আল্লাহ তাআলা কবুল করেন নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই ভাইটি তার ভাইয়ের প্রত্যুত্তরে জানিয়ে দিয়েছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়াবান তাদের কোরবান আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়েদিনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের কোরবানির ইতিহাস ঘটনা তোমার জাতিকে তুমি পৌঁছে দাও, কারণ এইখান থেকে তারা শিক্ষা নিতে পারবে। যখন তাদের দুইজন আমি আল্লাহর কাছে কোরবানি পেশ করলো, আমি একজনের কোরবান কবুল করেছি, কারণ সে মুত্তাকি, কারণ সে কি মুত্তাকি। আর যে মুত্তাকি না, যার মনের মধ্যে কলুষিত রয়েছে, মনের মধ্যে নোংরামি আছে, যার মনের ভিতর থেকে আমি আল্লাহকে চাই না,
তার কোরবান আমি কবুল করি নাই। যখন তার কোরবান কবুল করা না হলো, তার ভাইকে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এই আয়াত থেকে, হাবিল এবং কাবিলের শিক্ষা থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি তোমার জাতিকে পৌঁছে দাও। অনেক মানুষ কুরবান করবে, কিন্তু প্রত্যেক মানুষের যে কুরবান কবুল করবে এর কোনো গ্যারান্টেড কিংবা ভিত্তি ইসলামের মধ্যে পাওয়া যায় না। হাবিল কুরবান দিয়েছিল, সে কিছু পশু, দুম্বা, ভেড়া এগুলো চাষবাস করত, পালন করত। এখান থেকে যে উৎকৃষ্ট প্রাণী, মোটা তাজা, নাদুস নদুস, ওই দুম্বাটাই আল্লাহর কাছে কোরবান করার জন্য উপস্থাপন করলো। আর ওইদিকে কাবিল, সে ধান চাষের কাজ করত, চাষি কাজ করত। কিছু ধান চাষ যেগুলো পছন্দ ধরে গিয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ওই রকম চাষ কোরবানি করার জন্য দিল। ওই সময় কোরবানির সিস্টেমটা কীরকম ছিল দেখেন। যার কোরবান কবুল করা হবে, আল্লাহ তাআলা আসমান থেকে অগ্নিশিখা এসে তার কোরবান জ্বালিয়ে ভস্মীভূত করে ফেলা হতো। আর যার কোরবান কবুল করা না হতো, এমনিতেই মাটির মধ্যে পড়ে থাকতো। ঠিক সেম হাবিলের যে দুম্বা, অগ্নিশিখা এসে জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়ে আল্লাহ তাআলা তার আসমানের মধ্যে তুলে নিয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আজও এই সিস্টেমটা যদি আমাদের এই যুগে থাকতো, আমার মনে হয় অনেক মানুষ যে কোরবানি হলায়, কোরবান দেই, অনেকের পশু এমনিতে মাটিতে পড়ে থাকতো। কারণ অধিকাংশ আপনি খেয়াল করে দেখেন, আপনার আশপাশে যারা কোরবান দেই, ম্যাক্সিমাম মানুষের টাকা হারাম, ম্যাক্সিমাম মানুষের টাকা অবৈধ, ম্যাক্সিমাম মানুষ অবৈধ ইনকাম করে কোরবান দেই। এরকম মানুষ সমাজে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তো ওই সিস্টেমটা যদি এই জামানায় থাকতো, আমরা চাক্ষুষ প্রমাণ পেয়ে যেতাম যে এর টাকা হারাম, অবৈধ, সে মুত্তাকি না, মুসলমান না, না হলে তার কোরবান আল্লাহ কবুল করতেন। স্পষ্ট প্রমাণ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে এটা গোপন রেখেছেন, কারণ আমরা যেন মনের দিক দিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহর নৈকট্য হাসিল উদ্দেশ্য নিয়ে আমরা যেন পশু জবেহ করতে পারি, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাবিল এবং এই কাবিলের কোরবান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যারা প্রকৃত মুত্তাকি একমাত্র তাদের কোরবানি গ্রহণযোগ্য হিসেবে আল্লাহর কাছে কবুলিয়াত হবে। এরপর আসেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সিস্টেম, ইতিহাস কী রকম ছিল আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়ার মধ্যে এসেছিল প্রায়, তাফসিরের মধ্যে এসেছে ৮৬ বছর কিংবা ১০০ বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬-১০০ বছর হলো, তখন তিনি সন্তানের পিতা হয়েছিলেন। অনেক দোয়া আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার, ধৈর্যশীল সন্তান আমাকে দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল, নেককার, যোগ্যতা সম্পন্ন সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর ওই সন্তান যখন বাড়ন্ত বয়সে উপনীত হয়ে গেল, 12-13 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলে, ইয়া ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোরবানি দাও, তুমি তোমার সন্তানকে জবেহ করো, আমাকে খুশি করো। সুবহানাল্লাহ। এটা স্বপ্নের মধ্যে দিয়েছিলেন, কোনো প্রকার জিবরিল আমিন সরাসরি এসে ওহী দেন নাই। আল্লাহ তাআলা রুইয়া, স্বপ্ন যুগে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বিধানটি দিয়েছিলেন, কথাটি বলেছিলেন। আল্লাহু আকবার। কী রকম নবী দেখেন, সরাসরি কোনো ওহী আসে নাই, স্বপ্নের মধ্যে বলা হচ্ছে তুমি তোমার সন্তানকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, তিনি সাথে সাথে স্বপ্ন পেয়ে রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনাকে খুশি করার জন্য জবেহ করতে আমার মনে এক বিন্দু পরিমাণ বাধা আসবে না। আল্লাহু আকবার। আমরা কি রকম মুসলমান, আমাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে জবেহ করো, আমরা আগেই বলবো আল্লাহ জীবনেও পারবো না,
পশু জবাই করতে পারবো, গরু, দুম্বা, ছাগল, এগুলো জবাই করতে পারবো। আমার কলিজার টুকরা সন্তানকে আমি কখনো জবাই করতে পারবো না। সাথে সাথে আল্লাহকে জবাব দিয়ে ফেলতাম। কিন্তু ইব্রাহিম নবী এরকম জবাব দেন নাই, অতিরিক্ত প্রশ্নও করেন নাই, সাথে সাথে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 100 নং আয়াত থেকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়ন্ত বয়সে উপনীত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, তুমি তোমার সন্তানকে জবাহ করো। এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পেয়ে গেলেন, তখন তার সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাহ করে ফেলতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলো, এই আদেশ অবশ্যই আল্লাহ তাআলা আমার বাবাকে দিয়েছেন, সুতরাং আমার বাবাকে আমি বললাম, ওগো আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা যে স্বপ্নের মধ্যে আপনাকে ব্যাখ্যা বুঝিয়ে দিলেন, আপনি তা কায়েম করুন, বাস্তবে রূপান্তরিত করুন। আপনি আমাকে জবাহ করতে পারবেন, আমি কোনো বাধা দিব না। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাহ করো। এই স্বপ্ন পাওয়ার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন, হে বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। আমি রাতেই স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে দা নিয়ে ছুরি দিয়ে তোমার গলায় আমি ছুরি ধরেছি, জবাহ করতেছি। তোমার মতামত জানাও, তোমার উত্তর আমি যদি পাই আমি তোমাকে জবাহ করতে পারবো, আর তুমি যদি না বলো আমি তোমাকে জবাহ করতে পারবো না। তখন ইসমাঈল আলাইহিস সালাম খুব বুদ্ধিমান সন্তান ছিল, কারণ সেও আল্লাহর একজন নবী। তো সে চিন্তা করলো, স্বপ্নের মধ্যে আমার বাবাকে যেটা দেখা হয়েছে এটা কোনো শয়তানি কার্যকলাপ নয়, এটা কোনো মানুষের ধোঁকা দেওয়া স্বপ্ন হতে পারে না, এটা সরাসরি আল্লাহ তাআলা আমার বাবাকে দেখিয়েছেন বলেই তিনি সন্তান আমাকে জবাহ করার জন্য স্বপ্নে পেয়েছেন। সুতরাং বাবাকে বললেন, ওগো আমার বাবা, আমার কোনো দ্বিমত নাই, আপনি যেটা আদিষ্ট হয়েছেন, স্বপ্নের মধ্যে যেটাই দেখেছেন, এটাই আপনি বাস্তবে রূপান্তরিত করুন, আমি কোনো বাধা দিতে পারবো না। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই সন্তান চাইলে বলতে পারতো, ওগো আমার বাবা, দীর্ঘ বছর পর আপনি আমাকে পেয়েছেন, কলিজায় আঁকলে রেখে আমাকে বাঁচিয়েছেন, আমাকে বড় করেছেন, আপনার বিভিন্ন কাজে আমি সহযোগিতা করি, আপনি কাজ করতে গেছেন, আমি বিভিন্ন ধরনের আপনাকে সাহায্য সহযোগিতা করি। আমার বয়স যখন 2 থেকে 3 বছর ছিল, আমাকে এবং আমার মাকে মরুভূমির মধ্যে আপনি রেখে এসেছিলেন, যেখানে কোনো তৃণলতা, যেখানে কোনো খাবার পানি পর্যন্ত ছিল না, ওই জায়গায় আপনি রেখে আসছিলেন। তখনও আমি বাধা দিই নাই, তখনও আমার মা আপনাকে বাধা দেয় নাই। আজকে আমার বয়স 10 থেকে 12 বছর হলো, এখন বলতেছেন আপনি আমাকে জবাহ করবেন। এই কথা কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলতে পারতেন, কিন্তু বলেছেন? বলেছেন? বলেন নাই। কী রকম সন্তান দেখেন। কিছুদিন আগে একটা জিনিস খেয়াল করলাম, একটা বাবা তার সন্তানকে ডেকে বলল, ওগো আমার সন্তান, একটু এদিকে আসো, আমি যদি মারা যাই তুমি আমার কবরের পাশে গিয়ে কিংবা মসজিদে গিয়ে আমার জন্য কি তুমি দোয়া করবে? আমাকে যখন দাফন করে ফেলা হবে কবরের মধ্যে গিয়ে আমার জন্য কি জিয়ারত করতে যাবে?
তখন তার সন্তান তার বাবাকে জবাব দিল, না আমি যেতে পারবো না। বাবা ছেলেকে আবার প্রশ্ন করলেন, তোমাকে এত যত্নে আদর করেছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইয়েছি, নিজে না পড়ে তোমাকে পড়িয়েছি, আমি যদি মারা যাই, তোমার বাবা যদি মারা যায়, কবরের মধ্যে গিয়ে জিয়ারত করতে যাবা কিনা, মসজিদে গিয়ে আমার জন্য দোয়া করবে কিনা? তার ছেলে আবার জবাব দিল, আমি যেতে পারবো না। তখন প্রশ্ন করা হলো, কেন? তো ছেলে তার বাবাকে বলল যে, বাবা, আমার দাদা মারা গেছে আজ থেকে 5 থেকে 6 বছর হয়ে গেল, আমি দেখি নাই আমার দাদার কবরের পাশে গিয়ে একটু কান্না করতে, আমার দাদার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করতে, দোয়া করতে আমি তোমাকে এই পর্যন্ত কখনো দেখতে পারি নাই, কখনো দেখি নাই আপনি মসজিদে গিয়ে আমার দাদার জন্য দোয়া করেছেন, এই দৃশ্যটাও আমি দেখি নাই। তো যেখানে তুমি তোমার বাবার জন্য দোয়া করতে পারো না, কবরের মধ্যে গিয়ে আমার দাদার জন্য জিয়ারত করতে পারো না, তুমি মারা গেলে আমি তোমার সন্তান হয়ে আপনি কিভাবে বুঝলেন যে আমিও কবরে গিয়ে আপনার জন্য দোয়া করব? এটা কখনো হতে পারে না। একটু খেয়াল করে দেখেন, নিজের মনের মধ্যে একটু গেঁথে দিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার বাবা মারা গেছে আজ থেকে 10 থেকে 12 বছর, কোনো দিন কবরের মধ্যে গিয়ে জিয়ারত করতে যান নাই, মসজিদে এসে আপনার বাবার জন্য দোয়া করেন নাই, আপনিও ঠিক সেম আপনার সন্তানকে কত আদর যত্ন করেন, কত মহাব্বত করেন, আপনিও তো একদিন মারা যাবেন। আপনার সন্তান আপনার মতোই আপনার জন্য কখনো মসজিদে গিয়ে কিংবা কবরের মধ্যে গিয়ে জিয়ারত তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ বলবেও না যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে জান্নাত নসিব করো। এই কথা আপনার সন্তানের মুখ থেকে আল্লাহর কসম করে বলতেছি বের হবে না। আপনি যেরকম আপনার সন্তানও হবে এরকম। আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তো এই কথাটা বলার কারণ হচ্ছে এটা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলল, আমি তোমাকে জবেহ করব, তোমার অনুমতি আছে কিনা? সাথে সাথে সন্তান তার বাবার উত্তরে বলল, আমার বাবার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, আমার বাবা যেটাই চাই, যেটা চান, এটাই আমি রাজি। আল্লাহু আকবার। তো যখন তারা পরস্পর বাবা এবং ছেলে মিলে কোরবান দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল, এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা তার সন্তানকে জবেহ করার জন্য এটা কিন্তু চান না, তার মতামত কি, তার চাহিদা কি, তার কাজকর্ম কি, শুধুমাত্র এটা দেখার জন্যেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন যখন রাজি হয়ে গেল, তারা দুজন যখন আমার বিধান কায়েম করার জন্য রাজি হয়ে গেল, তারা পরস্পর মতামত নিয়ে কুরবানি দেওয়ার জন্য যখন তারা কাজকর্ম চালানো শুরু হলো, তখন আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবেহ করার জন্য রাজি হয়ে গেলে, ঠিক সেম তোমার সন্তানও রাজি হয়ে গেল। আমি তোমার সন্তানকে জবেহ করার জন্য তোমাকে স্বপ্নের মধ্যে দেখাই নাই, পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার সন্তানকে যখন জবেহ করার জন্য রাজি হয়ে গেলে, আমি আসমান থেকে, জান্নাত থেকে একটা দুম্বা এনে দিয়ে তোমার সন্তানকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কদ সাদ্দাকাতার রুয়া, হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নের মধ্যে আমি যেটা দেখিয়েছি, তুমি এটা বাস্তবে পরিণত করার জন্য কাজকর্ম অলরেডি তুমি শুরু করে দিয়েছো। তোমার সন্তানকে শীত করে শুয়াইয়ে
তোমার ছুরি দিয়ে জবে করার জন্য পুশ দিতে চাচ্ছ, ওই সময় ইয়া না দাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে তোমাকে আমি ডাক দিলাম এবং দুম্বা আসমান থেকে এনে তোমার সন্তানের পরিবর্তে তোমার সন্তানকে সরিয়ে দিয়ে আমি দুম্বা জবে করার জন্য উপযুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং তার সন্তান জবে হন নাই, আল্লাহর আসমান থেকে পাঠানো সেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করেছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে যে দুম্বা আল্লাহর জান্নাত থেকে এসেছিল, ওই দুম্বাটাই হচ্ছে ওই হাবিলের কোরবান দেওয়া যে দুম্বা আল্লাহ তাআলা আসমানে জ্বালিয়ে ভস্মীভূত করে তুলে নিয়ে গিয়েছিলেন, ওটাই আল্লাহর জান্নাত থেকে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই দুম্বাটাই আল্লাহ তাআলা স্থানান্তরিত করে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন, আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন বিধান দেয়, প্রতিটি বিধানের মধ্যে আল্লাহর হিকমত, মানুষের কল্যাণ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কিন্তু দেখতে হয়তো আল্লাহর বিধানটা ভিন্ন রকম থাকতে পারে, এটা মন থেকে আসতে পারে কিংবা চোখের দেখাই থাকতে পারে, কিন্তু আপনি এটা কায়েম করতে যান, এটা বাস্তবে রূপান্তরিত করতে যান, দেখবেন আপনার সফলতা, আপনার চক্ষুষ প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন। সুতরাং এই আয়াত থেকে একটা শিক্ষা নিতে পারি, আল্লাহ যেই বিধান মানুষদেরকে দিয়েছেন প্রতিটি বিধানের মধ্যেই লুকায়িত আছে অসংখ্য নিয়ামত, লুকায়িত আছে অসংখ্য মানব সভ্যতার কাজ, লুকায়িত আছে আমাদের জীবনের চাওয়া পাওয়া। হয়তো আমরা আতঙ্কিত হয়ে যাই, এই বিধান কায়েম করলে হয়তো আমি মারা যাব, এই বিধান কায়েম করলে হয়তো আমার প্রাণ চলে যাবে, আমার জন্য ক্ষতি হবে, এই চিন্তা করি। কিন্তু করে দেখেন আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা আসবে নাকি আসবে না? ইনশাআল্লাহ আসবে। সুতরাং এই কোরবানির বিধান, এই ইতিহাস আমরা জানলাম, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কোরবান যেন আল্লাহকে তাকওয়াবান হয়ে দিতে পারে সেই আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, কোরবানের যে কার্যাবলী, নিয়ম পদ্ধতি, কোরবানের বিধান, কোরবানের নিয়ম পদ্ধতি, এগুলো আমরা আগামী জুমায় আলোকপাত করব ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আরেকটি বিষয় আমরা জেনে নেই, এটা হচ্ছে কোরবান এবং আকিকা একসাথে দেওয়া যায় কিনা। এটা আমরা আমাদের পূর্ববর্তী অসংখ্য আমাদের বাপ দাদা এরা কিন্তু কোরবান দেওয়ার সময় তার সন্তানের আকিকা কোরবানের সাথে মিলিয়ে দিয়ে ফেলতেন। আকিকা শব্দটি এসেছে ইক্কুন, ইক্কুন থেকে আকিকা শব্দটি নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে দূর করা, যার অর্থ হচ্ছে বাধা দেওয়া, যার অর্থ হচ্ছে বাধা বিপত্তি উপেক্ষা করে একটা উপযোগী সময় তার জীবনে এনে দেওয়া। মূল অর্থ হচ্ছে প্রতিটি মানব যখন তার মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ায় আসে তার কষ্ট, বিপদ, মুসিবত থাকবেই, এটাই স্বাভাবিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সন্তানের আকিকা দিয়ে ফেলবে ওই সন্তানের কষ্ট, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। কারণ ইক্কুন শব্দটি অর্থ হচ্ছেই দূর করে দেওয়া। হাদিসের মধ্যে এসেছে আল গুলামু মুরতাহানুন বি আকিকা, প্রত্যেক সন্তানকে আকিকা দেওয়া এটা তার দায়িত্ব। পিতা হিসেবে আপনার সন্তানের আকিকা দেওয়া এটা দায়িত্ব হচ্ছে আপনার। এখন আকিকা কোন সময়ে দিব আমি সংক্ষেপে বললাম। হাদিসের মধ্যে এসেছে সন্তান 7 দিনের মধ্যেই আকিকা দিয়ে ফেলতে হবে। ইয়াউমুস সাবিঈ, 7 দিনের মধ্যেই তার আকিকা দিয়ে ফেলা সুন্নাত। 7 দিনের মধ্যে তার নাম রাখা, তার মাথা মুন্ডানো, চুল ফেলে দেওয়া, এটা 7 দিনের মধ্যেই করতে হয়। আবার কিছু কিছু হাদিসের মধ্যে এসেছে 7 দিনের মাথায় যদি আকিকা দিয়ে না ফেলতে পারে, 14 দিনের মাথায়, তাও যদি না পারে 21 দিনের মাথায় আপনি আকিকা দিতে পারবেন। এখন কুরবানের সাথে আকিকা দিতে পারবেন কিনা? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে আপনি বলেন, আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা আমাদের জন্য কর্তব্য, নাকি আমরা আমাদের মন মতো আমল করব? কোনটা? রাসূল যেভাবে কাজ করেছেন, রাসূল যেভাবে যে পদ্ধতিতে সুন্নাতে আমল কাজ করেছেন এটাই অনুসরণ করা আমাদের জন্য কি, কথা বলেন, আমাদের জন্য কি ওয়াজিব। তো রাসূল আকিকা দিয়েছেন 7 দিনের মাথায়, আমরা যদি বলি
আমার সন্তান হয়েছে আজকে, আরও 2 মাস পরে কোরবান আসবে, কোরবানের সময় 1 ভাগ আকিকা ঢুকিয়ে দিব, এই বিধানটি, এই সিস্টেমটি হাদিসের বিপরীত নাকি হাদিসের মানসম্মত? কথা বলেন, হাদিসের বিপরীত নাকি হাদিসের সাথে মিলে? অবশ্যই হাদিসের বিপরীত, কারণ হাদিসে এসেছে 7 দিন, 14 দিন, 21 দিন। তো 2 মাস পরে যে আকিকা দিচ্ছেন, এটা হাদিসের সাথে কখনো মিলবে না, রাসূলের সুন্নাহর সাথে মিলে না। তো যে আমলটি রাসূলের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের সাথে মিলে না, এটা যদি আমি আপনি জায়েজ বলে ফতোয়া দেই, আমি আপনি যদি এটা কাজ করি, রাসূলকে ভালোবাসলাম নাকি রাসূলের সুন্নাতকে ডাইভার্ট করলাম? কথা বলেন, রাসূলকে ভালোবাসলাম নাকি রাসূলের বিপরীতে গিয়ে কাজ করলাম? অবশ্যই বিপরীতে গিয়ে কাজ করলাম, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য যেটা সুন্নাত, এটা অনুসরণ করেই আমাদের আকিকা দিয়ে ফেলতে হবে। আরেকটু ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন একটা ছেলে সন্তান হলে 2টি দুম্বা অথবা ভেড়া, ছাগল, আবার মেয়ে হলে 1টা। তো গরু দিয়ে, মহিষ দিয়ে কখনো আকিকা দেন নাই। এক সাহাবী মনে মনে মানত করলো, আমার যদি সন্তান হয়, আমি যেহেতু ধনী, আমি উট দিয়েই আমার সন্তানের আকিকা দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তুমি কি তোমার সুন্নাত, তুমি যদি নবীকে যদি ভালোবাসো, নবী যেভাবে কাজ করেছেন এইভাবে না করে তুমি তোমার মন মতো যদি উট দিয়ে আকিকা দাও, তুমি নবীকে কখনো ভালোবাসো নাই। তো সে মতামত দিল, ঠিক আছে, আমি উট দিয়ে আকিকা দিব না, রাসূল যেভাবেই আকিকা দিয়েছেন আমিও সেভাবে আকিকা দিয়ে ফেলতে পারবো। এই হাদিস থেকেও শিক্ষা নেন। এখন আপনি গরুর মধ্যে আকিকার ভাগ ঢুকিয়ে দিলেন, মহিষের মধ্যে আকিকার ভাগ ঢুকিয়ে দিলেন, এটা কি রাসূলের সাথে মিলে? কথা বলেন, মিলে? সাহাবায়ে কেরামের সাথেও মিলে না। তো আপনি যে মুসলমান দাবি করেন, আপনি যে নবীর ভালোবাসার প্রেমিক, আশিকে রাসূল দাবি করেন, আপনার এই যে কাজটা রাসূলের বিরুদ্ধে কাজ করলেন, এটা কি আল্লাহ কখনো কবুল করতে পারে? কথা বলেন, পারে? রাগ করিয়েন না, ভালো করে বুঝেন। রাসূল যে সিস্টেমে কাজ করেছেন, আমাদেরও উচিত সেই সিস্টেমে কাজ করা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, অনেক হুজুররা তো ফতোয়া দেয় যে কোরবান আকিকা যেহেতু মহিষ কাটা, পশুর গোশত জবাই করা সেম জিনিস, সুতরাং আকিকা কোরবান একসাথে দিতে পারবে। ওই হুজুরকে জিজ্ঞেস করবেন আকিকা দেওয়ার সুন্নাত কি। যদি বলে 7 দিন, 14 দিন, 21 দিন, তো তুমি কোন হুজুর যে তুমি ফতোয়া দিলা, রসুলের হাদিসকে বাদ দিয়ে তুমি তোমার মন গড়া যে ফতোয়া দিলা, এটার কোনো ভিত্তি আছে কিনা, এটা হুজুরকে প্রশ্ন করেন। আজকে রসুলের সুন্নাত থেকে আমরা দূরে যাওয়ার কারণ অসংখ্য হুজুরের এই মূর্খতার কারণে, অসংখ্য হুজুরের এই উপলব্ধি না থাকার কারণে। হাদিসের কিছু মানদণ্ড আছে, হাদিস তো এমনি এমনি পৃথিবীর মধ্যে আসে নাই, হাদিসের কিছু সনদ, মতন, উসল আছে। এগুলো মেনটেন না করে যদি আপনি ফতোয়া দেন, আপনার এই ফতোয়া কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। কোরবান এক জিনিস, আকিকা আরেক জিনিস। কোরবান দেওয়া ওয়াজিব কিংবা ফরজ, আকিকা দেওয়া কি সুন্নাত। আকিকা দেওয়া কি? তো সুন্নাত এবং ওয়াজিব একসাথে মেলানো যাবে না। এখন জায়েজ যদি বলি, আমরা ফতোয়া দেই, অসংখ্য মানুষকে দেখবেন আগামী বছর থেকে কেউ আকিকা দিবে না, কুরবানের জন্য বসে থাকবে। তো এই ফতোয়ার কারণে যদি কেউ আকিকা আলাদা যদি না করে, রাসূলের এই যে হাদিস সুন্নাত দুনিয়ায় আর অবশিষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? কারণ আমিও আকিকা দিলাম কুরবানের সাথে, আপনিও দিলেন আকিকা কুরবানের সাথে। তো আপনার পরবর্তী প্রজন্ম যারাই আসবে তারাও চিন্তা করবে, সবাই যেহেতু কুরবানের সাথে আকিকা দেই, আমিও কুরবানের সাথে আকিকা দিলাম। এই যে এটা বাস্তবে রূপান্তরিত হওয়ার কারণে রাসূলের এই যে অসংখ্য সহিহ বুখারীর হাদিস বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন।